আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। এই তো সকালবেলার ব্লগ, সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগটা। আমার দুই মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, তো তারা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে স্কুলে যায় আমার সাথে। আর সকালের এই সময়টা ওদের নিয়ে বের হইলে আমার যে কি ভালো লাগে। তোদের স্কুলে দিয়ে আমি আবার ব্যাক করতেছি। আর এই কয়েকদিন ধরে প্রায় সময়টায় মেঘলা মেঘলা থাকে, বৃষ্টি হয় আর রাস্তাঘাটের অবস্থা এই হয়ে যায়। তো স্কুল থেকে এসে আমি আবার কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, তো তারপরে উঠে দুপুরে রান্না বসাইছি। এখানে ভাত বসাই দিছি, ভাতের জন্য আর কি চাল ধুয়ে নিচ্ছে। আর আপনাদের সাথে আজকে আমি আমার সারা দিনের পুরো ব্লগটা শেয়ার করব, কি কি করা হয়। আমি মেবি ভয়েস দিচ্ছিলাম তখনই ক্যামেরার মধ্যে, কিন্তু ওটা অফ করে দিয়েছে। তো এখানে আমি ঝাল ঝাল করে আলু ভর্তা করব, ডাল রান্না করতেছি। এখানে বট রান্না করা আছে, রাত্রেবেলা বট রান্না করেছিলাম, সেটাই খাবো। আর এখানে তার আগের দিনের ডাল ছিল, এইটাকে একদম শুকনা করে ভর্তা করব। এই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের। আর টুকিটাকি কাজ যেগুলো আছে সেগুলো আমার যে বাসায় আপা আছে উনি করে দিবে। তো তাড়াতাড়ি করার জন্য আমি কারেন্টের চুলায় ভাত বসাই দিছি, আর ওইখানে দুই চুলায় দুইটা বসাই দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি মাঝে মধ্যে এভাবে যখন দেখি যে দেরি হয়ে যাবে বা তাড়াতাড়ি করতে হবে তখন এই কাজটা করি। আর তাড়াতাড়ি করার কারণ ওদেরকে আবার আনতে যাইতে হবে। তো রান্নাটা কমপ্লিট করলে আমার আর মাথায় প্রেশার থাকে না, আমি যে তাড়াতাড়ি নিয়ে আসতে পারি ওদেরকে। এখানে তো ডাল রান্না প্রায় শেষের দিকে, আলু সিদ্ধ হয়ে গেছে, অফ করে দিয়েছি। আর ভাতও ওখানে হয়ে যাচ্ছে। একটা সংসারের টুকিটাকি অনেক কাজ থাকে, সব কাজ আসলে চেষ্টা করলে ম্যানেজ করা যায়। তো এখানে পেঁয়াজ মরিচ এগুলো সব কেটে নিয়েছি। তারপর এই তো একটুখানি আপনাদেরকে বৃষ্টি দেখাচ্ছি, বললাম না যে ইদানিংকালে প্রায় হুটহাট করে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছিল, আমার কাপড়গুলো ধোয়া হয়েছিল, এগুলো সব ভিজে গেছে আবার, আর ঘরে আনা হয়নি, ওভাবে রেখে দিয়েছি, কিছু করার নেই। আর এইরকম ওয়েদার আমার অনেক ভালো লাগে, আমার কাছে খুব বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে বৃষ্টির সময়টা ভালো লাগে। বৃষ্টি মানে আমার কাছে ভালো লাগে, যদিও রাস্তায় বেরোলে একটু হ্যাসেল, কিন্তু বাসায় বসে বসে বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে। আর সব থেকে দুঃখজনক বিষয় আমি ইদানিংকালে চা খাওয়া অফ করে দিয়েছি। চায়ের প্রতি অনীহা চলে আসছে, কেন জানি না, কিন্তু এখন আর চা খেতে ভালো লাগে না। আমার ব্লগ যারা শুরু থেকে দেখতেছে তারা জানে আমি চায়ের প্রতি খুব বেশি অ্যাডিক্টেড ছিলাম, কিন্তু এখন সেই চায়ের প্রতি আমার নেশা কেটে গেছে। তো এখানে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে। ইচ্ছে কিন্তু করে আপনাদের সাথে প্রতিদিন আমি ব্লগ শেয়ার করি, কিন্তু হয়ে ওঠে না। কারণ ব্লগ করা থাকে, অনেক ভিডিও করা থাকে, ওগুলোকে এডিট করার যেই সময়টা সেটা আমি মাঝে মধ্যে পাই, মাঝে মধ্যে পাই না। যখন পাই তখনই আপনাদের সাথে আমি ব্লগটা শেয়ার করি। আর সবাই রিকোয়েস্ট করে, সবাই আমার আম্মু আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি নতুন করে শুরু করে সব কিছু আবার আগের মতো, তোমার চ্যানেলটা এত ভালো ছিল, কেন এগুলো করতে এখন লেট করে, যা করো টুকটাক তাই দাও, যা করো টুকটাক তাই দাও, এটা প্রত্যেকবার সবাই বলে। তো আমি চেষ্টা করি যে না, আমি রেগুলার হই, ব্লগ স্টার্ট করি, কিন্তু ওই যে আনইজি লাগে, তার জন্য আর হয়ে ওঠে না। এর মধ্যে দেখেন আমার ডাল কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে। আর এরকম করে দিলে যেটা হয় যে একটা স্মেল আসে, স্মেলটা খুব ভালো লাগে। হালকা পাতলা রান্না, যেহেতু সাথে আবার রাত্রে বট ছিল, এর জন্য আর ভারী কিছু রান্না করি নাই। আর সত্যি কথা বলতে বাঙালিয়ানা এরকম খাবার, যেগুলোতে আলু ভর্তা, ডাল, ডিম ভাজি, এই ধরনের খাবারগুলো থাকে, এই খাবারগুলো আমার অনেক বেশি পছন্দের। হ্যাভি খাবারের থেকে এরকম নর্মাল খাবারগুলো আমার ভালো লাগে। তো এই তো দিন এরকম করেই যাচ্ছে আমার। চাই আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে বা ব্লগ করতে, কিন্তু হয়ে ওঠে না। এই পাশে আমার ভাত রান্না হয়ে গেছে। ব্লগ জীবনটা যখন শুরু করেছিলাম, বা ব্লগের যেই শুরুটা জার্নিটা আমার ছিল 2018 থেকে, তখন কিন্তু আমি এক বাচ্চার মা ছিলাম। তো তখন আমার হাতে অফুরন্ত সময় ছিল, বাচ্চাকে ম্যানেজ করা আর সংসার ম্যানেজ করা খুব বেশি একটা ঝামেলা ছিল না। কিন্তু এখন দিন দিন যেহেতু আমার
পরিবার বড় হয়েছে, আমার 3 সন্তান, তাদেরকে দেখাশোনা করা, সব কিছু ম্যানেজ করা, সব মিলায় আসলে এমন একটা পরিস্থিতি যেখানে আমি নিজের জন্য টাইম বের করতে অনেক সময় পারি না। বাচ্চাদেরকে আবার তার মধ্যে আমার বড় মেয়ের স্কুল, ছোট মেয়ের স্কুল, ওদের কোচিং, ওদের বাসার পড়াশোনা, সব মিলায় একটা বিজি লাইফ আসলে আমরা সবাই লিড করি। তো যখন পারি তখনই আপনাদের জন্য আমি ভিডিও করি, বা আপনাদের জন্য কি আমার নিজের ভালো লাগার জন্যও করি, আবার আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আপনাদের ভাইয়া হচ্ছে বট গরম করে নিচ্ছিল, আর এখানেই তো আলু ভর্তা করা হয়ে গেছে, লেবু কাটা হয়ে গেছে, খাবার সব রেডি করেছে। আমার শ্বশুর আসবে, আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সাথে রেগুলার হইতে পারি এবং আমার চ্যানেলটাকে আমি আবার দাঁড় করাতে পারি।